মশগুল, আপনার তসবিহ তাহলিলে মশগুল, আপনার হুকুমে আমরা মশগুল। তো তারই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, ফেরেশতাগুলোকে এটা বলতে চেয়েছিলেন যে ফেরেশতা হচ্ছে একটা নির্দিষ্ট হুকুমের উপরেই পরিচালিত। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করার পরে কথা বলার নির্দেশ দিলেন এবং তাকে বললেন দুনিয়ার যাবতীয় জ্ঞান দিয়ে তাকে বললেন যে তোমরা আদম আলাইহিস সালামকে আদমকে জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করো বলতে পারে কিনা। আদম আলাইহিস সালামকে এক এক করে ফেরেশতাকুল জিজ্ঞেস করতে থাকলেন। আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাম প্রতিটি কথার জবাব আল্লাহর দেওয়া জ্ঞানের উপরেই উনি বলতে শুরু করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গর্বের সহিত ফেরেশতাদেরকেই বলেছিলেন যে আমি যা জানি তা তোমরা কখনো জানো না। এবার হচ্ছে বাইতুল আকসা জামে মসজিদের উন্নতি প্রকল্পে রব্বুল আলামিন মানুষ তৈরি করলেন ইবাদতের জন্য, আর উন্নতি হবে মসজিদের। একমাত্র মসজিদ কানায় কানায় ভরে গিয়ে নামাজ কালামের মাধ্যমে মসজিদ যখন ভরে যাবে, এই মসজিদটাকে উন্নত মসজিদ বা উন্নতি প্রকল্পের মসজিদ তখনই বলা যাবে। এই মসজিদটা যখন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আজান হলে মসজিদে মুসল্লি এসে ভরপুর হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণাকৃত ইবাদতের কথা ফেরেশতাদের সামনে যে বলেছিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন গর্বের সহিত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে পারবে। আমরা 1 তলা 2 তলা 3 তলা 5 তলা মসজিদে উন্নতি প্রকল্পের চিন্তা করে, কিন্তু মসজিদে মুসল্লি আসে না। আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম, এটা পালন করার জন্য মসজিদে আসে না। এই প্রকল্পের জন্য আমাদেরকে কাজ করতে হবে, নইলে কাল কিয়ামতের দিন এই মসজিদ সহ পাড়ার মুসল্লি দায়িত্বশীলদেরকে জবাবদিহির আওতায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। তো আমার আসলে আলোচনা করার সময় খুবই সংক্ষিপ্ত। ইতিমধ্যে আমাদের এর পর্যায়ক্রমে বক্তা, তৃতীয় বক্তা উপস্থিত হয়েছেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আগামীতে যদি সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার জন্য দোয়া রাখবেন। আমি দোয়া চাই সকলের কাছেই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহ।